মানুষদেরকে অ্যাটেনশন দেওয়ার জন্য আপনি ইচ্ছারম বেদাতিদেরকে গালিগালাজ করতেছেন, সুন্নিদেরকে গালিগালাজ করতেছেন। এটা করলে আপনি সেখানে মার্কেট পাবেন, বা আলাউদ্দিন জিহাদি বা অন্যদের নাম নিলে আপনাকে মানুষ ভালো বলবে, বাতিলের আতঙ্ক বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোতালেব হোসেন সালেহী হুজুরকে নিয়ে আমি আজকে কয়েকটা কথা বলি। ইদানিং আমি মোতালেব হোসেন সালেহীর কিছু বক্তব্য দেখলাম যে এগুলো আমার আসলে ভালো লাগে নাই। কারণ আমি মোতালেব হোসেন সালেহীর পক্ষে কথা বলেছি। আমি আগে বলেছিলাম যে তিনি তার ইচ্ছা মতো, তিনার মনে চেয়েছে তিনি অন্য জায়গায় গেছে বা সেখানে সে তার মতো করে দিনের কাজ করবে। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই বা তাকে হিট করার মতো কিছু নেই। আমি এই কথাগুলো কিন্তু আগে বলেছিলাম, কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে মোতালেব হোসেন সালেহী তিনি তার বক্তব্যের মধ্যে, প্রায় বক্তব্যের মধ্যে আলাউদ্দিন জিহাদি সহ অনেককে নিয়েই তিনি বেশ সমালোচনা করছেন এবং তাদেরকে ছোট কটাক্ষ করার চেষ্টা করছেন। আমি জানি না এটা কেন করছেন। এখন তিনি কি এটা তার মাহফিল জমানোর জন্য করছেন, নাকি তার যারা অনুসারী আছে বা যারা একটু উগ্র টাইপের আছে তাদেরকে তাদের অ্যাটেনশন নেওয়ার জন্য করছেন আমি জানি না, নাকি তার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। কেন, ভালো উদ্দেশ্য থাকতে পারে, খারাপ উদ্দেশ্য থাকতে পারে, আমি তার উদ্দেশ্যের কথাটা বলতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে কি, মোতালেব হোসেন সালেহী আমি যেহেতু আপনার পক্ষে বলেছি এবং আমি যে জিনিসটা বুঝতে পারছি যে আপনার উচিত যে এসব বিষয় নিয়ে কথা না বলা। আপনি যেহেতু অন্য ঘরনে চলে গেছেন, সেখানে আপনি কাজ করেন, আপনাকে তো সেই কেউ বাধা দিচ্ছে না, তাই না? আপনি সেখানে আপনার মতো করে দিনের প্রচার করে বেড়ান, কিন্তু আপনি অন্যদেরকে কটাক্ষ করছেন, সুন্নিদেরকে আপনি ছোট করছেন। এই জায়গাটা থেকে আপনার আসলে বের হয়ে যাওয়া উচিত এবং আপনার কাছে কিন্তু এটা মানায় না। মানে আপনি মোতালেব হোসেন সালেহী, আপনি একজন শাইখুল হাদিস, একজন বড় আলেম। আপনি যদি সাধারণ আমার মতো যদি ঠোনখা পোনটা মৌলবী হতেন, হ্যাঁ, আপনি অন্য ঘরানায় চলে গেছেন, সেখানে মানুষদেরকে অ্যাটেনশন দেওয়ার জন্য আপনি ইচ্ছারম বেদাতিদেরকে গালিগালাজ করতেছেন, সুন্নিদেরকে গালিগালাজ করতেছেন। এটা করলে আপনি সেখানে মার্কেট পাবেন, বা আলাউদ্দিন জিহাদি বা অন্যদের নাম নিলে আপনাকে মানুষ ভালো বলবে, বাতিলের আতঙ্ক বলবে। এটা ছোটোখাটো মানুষের ক্ষেত্রে মানায়, কিন্তু আপনি একজন শাইখুল হাদিস, আমি মনে করি যে আপনি একজন যোগ্য মানুষ। আপনার ক্ষেত্রে এই জিনিসটা কোনোভাবেই যায় না। আপনি কিন্তু অলরেডি একটা প্রোফাইল আছে, আপনার একটা ব্যক্তিত্ব আছে, সুতরাং আপনার কাছে এগুলো যায় না। আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে আপনি এগুলো বাদ দিয়ে দেন, এগুলো বাদ দিয়ে দেন। আমি জানি না আপনি এটা কেন করছেন, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতে চাই। এবং আপনি আলাউদ্দিন জিহাদি সহ দেখলাম যে অনেকেই আপনার প্রত্যেকটা মাহফিলে ছোট করতেছেন। আপনি তাদেরকে নিয়ে যদি চুপ হয়ে যান, তারা কিন্তু আপনাকে নিয়ে কিছু বলছে না বা বলবে না। এখন আপনি যদি তাদেরকে নিয়ে বলতে থাকেন, আমি দেখলাম যে আপনি তাদেরকে কয়েকবার চ্যালেঞ্জও জানাইছেন, আবার আলাউদ্দিন জিহাদি আপনার চ্যালেঞ্জ গ্রহণও করেছে। গ্রহণ করার পর আপনার কোনো খবর নাই, আপনি বিভিন্ন রকমের কলাকৌশলী শুরু করেছেন। তো এগুলো আসলে করার ধারা নিজেদের মধ্যে ফেতনা সৃষ্টি হয়। এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, আমরা একটা ঐক্যের প্রক্রিয়া আগাচ্ছি। এখন সুন্নি ওয়াহাবি তেমন দ্বন্দ্ব কিন্তু নেই, এক প্রকারে বলা যায়। তো এই জায়গাটার মধ্যে সে যদি আপনি মাহফিলগুলোর মধ্যে এইভাবে অন্যদেরকে হিট করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে দ্বন্দ্বটা বেড়ে যাবে, দ্বন্দ্বটা কিন্তু ছোট হচ্ছে না। এই জায়গাটা আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে প্লিজ আপনি এই কাজটা করবেন না। এবং মোতালেব হোসেন সালেহীর আশেপাশে যদি কেউ থেকে থাকেন, আপনি আমার হয়ে এই বার্তাটা মোতালেব হোসেন সালেহীর কাছে পৌঁছে দিবেন, যেন সে এই কাজটা আর না করে, মাহফিলে তার মতো করে সে দিনের দাওয়াত দিক। সে যদি তার কাছে কোনো কিছু বেদাত মনে হয়, সেটা সে কোরআন হাদিস দিয়ে সেটাকে সে ক্রস চেক করুক, কিন্তু কারো নাম নিয়ে বা কাউকে কটাক্ষ করে আপাতত এই সময় বলাটা কোনোভাবে উচিত হচ্ছে না। এটার মাধ্যমে আমরা অন্যরাও বলবে, কারণ আপনি তাদেরকে হিট করলে তারাও তো আপনাকে হিট করবে, তাই না? এটাই তো নিয়ম। আমি একজনকে যদি হিট করি, একজনকে যদি আমি মূর্খ বলি, সে আমাকে মূর্খ বলবে। এটাই হচ্ছে গিয়ে অধিকার, বা আমি মনে করি এই জায়গাটা আমিই তৈরি করেছি, কারণ আমি তো আগে বলেছি। সুতরাং আপনার অফ হয়ে যাওয়া উচিত এবং আপনি আপনার মতো করে কাজ করেন। এই জায়গাটা আমরা কোনো বাধা দিতে চাই না। আমি এতটুকু আপনার কাছে অনুরোধ জানাবো। এবং দর্শক যারা দেখছেন, যে আমরা মোটামুটি যাদের বক্তব্যগুলোই শুনি, আমরা ধরা ছোঁয়া বা বাড়াবাড়ি কমতি এগুলার ছেড়েই আমরা থাকতে চাই। কারণ আমরা বাড়াবাড়িও করব না এবং বেশি ছাড়াছাড়িও করব না। আমরা সবসময় মাধ্যম হয়ে থাকার চেষ্টা করব।